আজকে আমরা দেখব হচ্ছে ক্লাস এবং অবজেক্টের কনসেপ্ট, আর একটা হচ্ছে নেমিং কনভেনশন, জাভা নেমিং রুলস, কিভাবে আমরা নেমিং রুলস ব্যবহার করব। তো বেসিক ব্যাপারটা আমরা মোটামুটি অলমোস্ট জানি, যেমন এই দুইটা টপিকস কম্পারেটিভলি আলোচনার মধ্যে চলে আসবে। যেমন আমরা যখন এখানে একটা ক্লাস ডিক্লারেশন করব, নাম দিলাম স্টুডেন্ট, তারপর দেখতে পাচ্ছি যে ক্লাসের নাম যখন ডিক্লেয়ার করা হয় তখন ক্লাসের নামের প্রথম অক্ষরটা বড় রাখা হচ্ছে। এটা একটা ক্লাস নেমিং কনভেনশন, ঠিক আছে। ক্লাসের নামটা বড় হাতে রাখা হচ্ছে। আমরা যখন এই ক্লাসটা জেনারেট করলাম তখন দেখতে পাচ্ছি যে এই ক্লাসটা একটা প্যাকেজের মধ্যে ডিক্লেয়ার করা হয়েছে, তো প্যাকেজের নামটা দেখা যাচ্ছে ছোট হাতে। তো এটাও একটা নেমিং কনভেনশন যে প্যাকেজের নামটা জেনারেলি ছোট হাতের হতে হবে, ক্লাসের নামটা হতে হবে বড় হাতের। এছাড়া ক্লাস ছাড়া আরও আমরা দেখব যে ইন্টারফেস আছে, তারপরে আদার্স অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে। এগুলো কনসেপ্ট আমরা এখনো দেখি নাই। তো ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস এগুলো যখন আমরা ডিক্লেয়ার করব তখন এই প্রথম অক্ষরটা বড় হাতের থাকবে। আবার আমরা এই নেমিং কনভেনশনের ক্ষেত্রে আবার আরেকটা রুলস ব্যবহার করি, সেটাকে বলা হয় ক্যামেল কেস। যেমন একটা ভেরিয়েবল যদি আমরা এরকম ডিক্লেয়ার করি, সাধারণত যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব তো সেই ভেরিয়েবলগুলো সাধারণত মনে করেন আমি এরকম নাম দিলাম যে ডিসপ্লে এজ, একটা নাম দিলাম ইন্টিজার ডিসপ্লে এজ। তাহলে এই যে এখানে যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মাঝখানের লেটারটা বড় হাতে। তো এই ধরনের নেমিং কনভেনশনকে বলা হয় ক্যামেল কেস নেমিং কনভেনশন। আমরা আইদার এরকম ব্যবহার করতে পারি অথবা এরকম ব্যবহার করতে পারি। তাহলে প্যাকেজের নামটা আমরা ছোট হাতের ব্যবহার করব, একটা ভেরিয়েবলের নাম ছোট হাতের ব্যবহার করব, ক্লাসের নামটা বড় হাতের ব্যবহার করব। যখন কোনো আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করব, দ্যাট মিনস কনস্ট্যান্ট ভেরিয়েবল হচ্ছে সেই ধরনের ভেরিয়েবল যে ভেরিয়েবলগুলোকে আমরা হচ্ছে জেনারেলি এই ভেরিয়েবলগুলো পাবলিকলি ডিক্লেয়ার করতে হয়। যেমন পাবলিক স্ট্যাটিক ফাইনাল, যখন আমরা আসলে কোনো ভেরিয়েবলকে পাবলিক স্ট্যাটিক ফাইনাল আমরা দিলাম, মনে করেন স্ট্রিং নাম দিলাম হচ্ছে ডে ইকুয়াল টু হচ্ছে আমরা এরকম কিছু একটা দিলাম স্যাটারডে। তো সাধারণত যে ভেরিয়েবলগুলো নর্মালি আমরা ভেরিয়েবলগুলো ছোট হাতে ডিক্লেয়ার করি, কিন্তু যে ভেরিয়েবলগুলো কনস্ট্যান্ট দ্যাট মিনস ফাইনাল, সেই ভেরিয়েবলগুলোকে অল ক্যাপস দিয়ে ডিক্লেয়ার করা হয়। এবং আদার্স যে রুলস, যেমন নর্মালি একটা নামের মধ্যে স্পেস ব্যবহার করা যাবে না, জাভার কোনো কিওয়ার্ড হতে পারবে না, ঠিক আছে। এগুলো আদার্স রুলসগুলো ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে একটা ফাইনাল ভেরিয়েবল। এখন আমরা দেখব যে জেনারেলি ক্লাসের নেমগুলো শুড স্টার্ট উইথ আপার কেস, ঠিক আছে। ইন্টারফেস, এটা আমরা এখনো ডিক্লারেশন শিখিনি, এটাও আপার কেস। মেথডের নাম আমরা স্টার্ট করব হচ্ছে লোয়ার কেস। ভেরিয়েবলের নাম এটা ব্যবহার করব লোয়ার কেস। প্যাকেজের নাম লোয়ার কেস। এবং কনস্ট্যান্ট যে ভেরিয়েবলগুলো থাকবে, কনস্ট্যান্ট ভেরিয়েবলের নামগুলো আমরা এরকম কনস্ট্যান্ট ভেরিয়েবল এগুলো থাকবে হচ্ছে আপার কেস, অর্থাৎ যে ভেরিয়েবলগুলো ফাইনাল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ডিক্লারেশনকে বলা হচ্ছে ক্যামেল কেস, অর্থাৎ ক্যামেল কেসের ক্ষেত্রে এটা ছোট হাতের দিয়েও শুরু হতে পারে, আবার মাঝখানে বড় থাকতে পারে, যেমন ফার্স্ট নেম, তারপরে এরকম থাকতে পারে অ্যাকশন ইভেন্ট, অ্যাকশন লিসেনার, এ বড় হাতের এল বড় হাতের। তো এই ধরনের কেসগুলোকে বলা হচ্ছে ক্যামেল কেস। এইটুকু হচ্ছে জাভার নেমিং কনভেনশন রুলস। দ্যাট মিনস আমরা
বিভিন্ন ক্লাসের বা ইন্টারফেসের বা মেথডের বা ভেরিয়েবলের নাম বা প্যাকেজের নাম কিভাবে ডিক্লেয়ার করব। এখন আমরা দেখব যে ক্লাস এবং অবজেক্ট কনসেপ্ট। তো জেনারেলি অবজেক্ট আসলে ক্লাস ছাড়া কল্পনা করা যায় না, এই জন্য যা কিছু আমরা ডিক্লেয়ার করি সবই একটা ক্লাসের বডি পার্টের মধ্যে ডিক্লেয়ার করি। একটা ক্লাসের বডি পার্টের মধ্যে এরকম জেনারেল স্টেটমেন্ট থাকতে পারে, তারপরে একটা মেথড থাকতে পারে, বা আদার্স যে কোনো ব্লক থাকতে পারে, বা একটা ক্লাসের মধ্যে আরও ইনার ক্লাস ব্লক থাকতে পারে। তো একটা ক্লাস আসলে এই সমস্ত কিছুর কন্টেইনার। তো এই জন্য ক্লাসকে বলা হয় একটা কন্টেইনার, এবং ক্লাস হচ্ছে একটা ক্লাসকে বলা হয় যে একটা ব্লু প্রিন্ট ফর ক্রিয়েটিং অ্যান অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট ক্রিয়েশনের জন্য একটা ব্লু প্রিন্ট হিসেবে চিন্তা করা হয় ক্লাসকে। ব্লু প্রিন্ট দিয়ে যেরকম বিল্ডিংয়ের নকশা হয়, বিল্ডিংয়ের নকশা যেরকম ব্লু প্রিন্ট ছাড়া হয় না, তেমনি একটা অবজেক্ট ক্রিয়েশনের জন্য ক্লাস ছাড়া সম্ভব না। এই জন্য ক্লাসকে বলা হয় যে ব্লু প্রিন্ট। ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট ফর ক্রিয়েটিং অ্যান অবজেক্ট। তো আসলে যখন আমরা একটা এরকম মেথড ডিক্লেয়ার করি, যেমন ইন্টিজার সাম, যখন এরকম একটা মেথড ডিক্লেয়ার করছি তখন তাহলে এরকম একটা মেথড আমরা ডিক্লেয়ার করছি, আবার হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তো একটা ক্লাস আসলে এই সমস্ত কিছুর সমষ্টি, ঠিক আছে। এখন অবজেক্ট হচ্ছে এই ক্লাসের ইনস্ট্যান্সিয়েশন করা, অর্থাৎ একটা ক্লাসকে যখন আমরা ইনস্ট্যান্সিয়েশন করতে চাই তখন আমরা ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। যেমন স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে গেলে আমরা লিখব স্টুডেন্ট ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। তো এই যে আমরা আসলে যখন এই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে লাগবে হচ্ছে যে স্টুডেন্টটার ক্লাস, তারপরে হচ্ছে অবজেক্টটার নাম এবং নিউ একটা অপারেটর, এবং ফাইনালি হচ্ছে ওই ক্লাসের কনস্ট্রাক্টর, ঠিক আছে। এভাবে আমরা একটা অবজেক্ট ক্রিয়েশন করলাম এই ক্লাসের। তো একটা অবজেক্ট আসলে কালেকশন অফ ভেরিয়েবল অ্যান্ড প্রপার্টিজ। এই যে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট স্টুডেন্ট, এই স্টুডেন্টের মধ্যে আসলে এরা আছে এবং এই মেথডগুলো আছে। তো মেথডগুলোকে বলা হয় বিহেভিয়ার, ঠিক আছে। মেথডগুলো হচ্ছে বিহেভিয়ার, ঠিক আছে। তো যখন আমরা এখানে এই এক্স ভেরিয়েবলটাকে প্রিন্ট দিতে যাব তখন আমরা কি বলবো, অবজেক্ট ডট ভেরিয়েবল। বা আমরা যখন এই সাম মেথডটাকে কল করতে যাব তখন আমরা কি বলবো, অবজেক্ট ডট সাম বা অবজেক্ট ডট মেথড। তো একটা রিয়েল লাইফ অবজেক্টের তিনটা জিনিস থাকে। তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি মানে হচ্ছে সেই অবজেক্টটার পরিচয়। আইডেন্টিটি মানে হচ্ছে এই আইডেন্টিফায়ার, দ্যাট মিনস অবজেক্টটার নাম কি, ঠিক আছে। অবজেক্টটার নাম কি, এটা হচ্ছে এর আইডেন্টিটি। এবং এর একটা অবস্থা থাকে, স্টেট একটা থাকে হচ্ছে স্টেট বা অবস্থা। দ্যাট মিনস স্টুডেন্টের মধ্যে এখন যে ভ্যালু এর মধ্যে স্টুডেন্টের মধ্যে যে ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়েছে, নিউ স্টুডেন্ট। যখন আমরা নিউ স্টুডেন্ট বলছি তখন এই স্টুডেন্টের ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হচ্ছে এবং এর ভেরিয়েবল ফিল্ড ভেরিয়েবলগুলো ডিফল্ট ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ হচ্ছে। তাহলে ওইটা হচ্ছে স্টুডেন্টের স্টেট বা অবস্থা। তাহলে আইডেন্টিটি, স্টেট এবং এর বিহেভিয়ার থাকে। বিহেভিয়ার মানে হচ্ছে এর মধ্যে যে মেথডগুলো আছে। তো অবজেক্টের বিহেভিয়ার বলতে আসলে এই অবজেক্টের ভিতরে যেই মেথড আছে সেই মেথডগুলোকে বলা হয় এর বিহেভিয়ার, ঠিক আছে। তাহলে একটা অবজেক্টের কি থাকে, আইডেন্টিটি থাকে। তিনটা জিনিস থাকে একটা অবজেক্টের। আইডেন্টিটি মানে হচ্ছে এর নাম, স্টেট মানে কারেন্টলি এর ভিতরে কি ভ্যালু আছে। আমি যদি এরকম একটা স্ট্রিং ভ্যালু স্ট্রিং এস ডিক্লেয়ার করি, দিয়ে আমরা যদি এর ভিতরে কিছু একটা স্ট্রিং রাখি,
তাহলে এই অবজেক্টটা, যদিও এখানে অবজেক্টের রেফারেন্স এটা, তো এই অবজেক্টটার আইডেন্টিটি হচ্ছে এস, এর ভিতরে যে ভ্যালুটা আছে ডি, এটা হচ্ছে তার স্টেট, ঠিক আছে। আর যখন আমি এরকম বলতেছি যে এটা এখানে যখন আমরা লিখবো যে এস ডট, তখন আমি দেখতে পাচ্ছি যে এর ভিতরে অনেকগুলো বিহেভিয়ার আছে, 4 অনেক মেথড আছে। তাহলে স্ট্রিংয়ের অনেক বিহেভিয়ার আছে। তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি, এটা হচ্ছে তার স্টেট, মানে এর ভিতরে কারেন্টলি কী ভ্যালু আছে, এটা হচ্ছে তার অবস্থা এবং এর বিহেভিয়ার, ঠিক আছে। তা আমরা বললাম যে এস ডট টু স্ট্রিং মেথডটাকে কল করি সিম্পলি টু স্ট্রিং একটা বিহেভিয়ারকে কল করলাম। তাহলে একটা রিয়েল লাইফ অবজেক্টের এরকম 3টা জিনিস থাকে, আইডেন্টিটি, স্টেট এবং বিহেভিয়ার।